हेलो एवरीवन, आज के तुम्हारे साथे शेयर करब चिकेन भर्तार रेसिपि। तो चलो शुरू करा जाक। अच्छा, प्रथमे चिकेनटा बयल करा दिए शुरू करी। एखाने कड़ाटा गरम हो गेछे, एबार एटार मধ্যে ढेले दिलाम जल। एबार दिए देब तेजपाता, एकटू दारचिनी, कयेकटा गोलमरिच, 3-4টে एलाच और कयेकटा लवंग। एबार जलेर साथे एगुलोके खूब भालोभाबे मिशिए नेब जाते चिकेनेर भेतर फ्लेभारटा खूब भालो आसे। ওই জলটাকে অন্য একটা পাত্রে নিয়ে চিকেনটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন। 1-2 মিনিট পরে জলটা এরকম ফুটে গেলে দেখতে পাবে জলে এরকম ফেনা আসবে, ওটাকে তুলে ফেলে দিতে হবে। চিকেনটাকে 15-20 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি, করে এবার এটাকে অন্য একটা পাত্রে তুলে নেব। আর এই চিকেন স্টকটা আমি তুলে রাখবো, পরে গ্রেভি তৈরি করতে লাগবে আমার এটা। এবার সেদ্ধ চিকেনগুলোকে আমি একটু মোটা মোটা করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখো চিকেনটা এখানে আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। আর একদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা সাদা তেল। এবার গরম তেলে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কাজু। পেঁয়াজের সাথে কাজুটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটার মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম। কালারের জন্য আমি এখানে দেবো হলুদ আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এটা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে রাখা চিকেন স্টকটা এটার মধ্যে ঢেলে দিলাম। আরও 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা এরম হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব। এবার অন্য একটা পাত্রে দিয়ে দেবো একটু বাটার, তোমরা চাইলে তেলেও ইউজ করতে পারো। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটু জিরে আর ঝালের জন্য দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি। এবার এখানেও একটু হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। ওগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে পেস্ট করা গ্রেভিটা। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে বলে রাখি, এখানে যেহেতু কাজু বাদাম রয়েছে তার জন্য এটা খুব ছিট করছে। এরপর আমি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার এটার মধ্যে বয়েল করা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলোকে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর একটু চেক করে দেখে নিতে হবে নুন টুন লাগবে কিনা। আমি চেক করে দেখেছি আমার একটু নুন লেগেছে, তো আমি এটার মধ্যে নুন দিয়ে দিলাম। এবার এটার মধ্যে একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে আরও 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এবার এটার মধ্যে দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি আর দিয়ে দেবো 1 চামচের মতো গরম মশলা। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো 2 কাপের মতো দুধ, তোমরা চাইলে ক্রিমও ইউজ করতে পারো। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পাতলা পাতলা করে কেটে রাখা বয়েল এগগুলো এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখান থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আর দেখো এখানে আমার চিকেন ভর্তা একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।